মাশাআল্লাহ, কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ। গায়ের রং তো কাঁচা হলুদের মতো। চুপ করো সালমা, তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি। ওহ নো মা, এতে সজীবের কোনো দোষ নেই। গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই মেয়ে, তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে, তাহলে বলবো তুমি খুব বোকা। তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না। এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মাহফিলে বড়ই বেমানান। তোকে দেখেই মনে হয় অসভ্য, ছোট লোক, নষ্টা মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারলে? যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা মেয়ে বলতে পারে, তাকে মারার জন্য কোনো সাহসের দরকার হয় না। কি এত বড় কথা? সজীব, তুমি এসব দেখো চুপ করে আছো? শুধু দেখে নয়, শুনেও চুপ করে আছি, কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর চেয়ে সুন্দর হতে পারে না। ওকে ওকে সজীব, তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে, চড় মেরেছে। আমিও বলে যাচ্ছি, এই চড় আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। চলো মা। এই মেয়ে, এক ছোট লোকের বাচ্চা, খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ। আমাকে শাসন করার আছে, কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন, তার বেশি নয়। What? Are you trying to teach me? No, never. I don't want to teach you because you are my mother-in-law, and I think you know Newton's third law. In every action there is equal and opposite reaction. বিজ্ঞানী নিউটন বলেছেন, প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিঅ্যাকশন হয়। যে যা করবে তাই সে ফেরত পাবে। Actually, I will respect you and you must respect me. ও সজীব তাহলে আগে থেকেই তোমাকে সব শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে? মা, ও আমাকে কোনো ট্রেনিং দেয়নি এবং কোনো কিছুই শেখায়নি। যা শিখেছি আপনার এখানে এসেই এখন শিখেছি। মানুষের সাথে মানুষের কিরকম ব্যবহার করতে হয় তা প্রথম দেখলাম এবং শিখলাম। আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনিও একদিন এ বাড়িতেই বউ হয়ে এসেছিলেন, আর আমিও আজ বউ হয়ে এসেছি। বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন, কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ। আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে এই সংসারে সব শান্তি ধূলিসাৎ হয়ে যাবে। সাব্বাস বৌমা, সাব্বাস, খুব ভালো বলেছো। শান্তি আগেও ছিল না মা, এখনো না। রুবি, জলদি বৌমাকে ঘরে নিয়ে যা। এসো এসো সাংঘাতিক ভাবি, ঘরে এসো। এসো ভাইয়া। ভাইজান একটা কামই করছে। কই রে আব্দুল, মর্জিনা? আরে সবাই সাইরেন বাজা, আমার বউকে জব্দ করার জন্য ঘরে বৌমা এসে গেছে। কি বললে? ওই পুচকে মেয়ে আমাকে জব্দ করবে? ওকে আমি এমন শিক্ষা দেব যাতে লেজ তুলে বাড়ি ছেড়ে পালাতে পথ পাবে না। এগুলো নিয়ে যাও।
মা, 8টার আগেই সব নাস্তা রেডি, আসুন মা। কি হয়েছে মা, কি হয়েছে? তোর বউ আমাকে ধাক্কা মেরে এক করে আমার উপর ফেলে দিয়েছে। মা, আমি আপনাকে ধাক্কা দিয়েছি? চুপ কর শয়তানি পোড়ামুখী। আল্লাহ রে, আমার মাথাটা ভেঙে গেছে, আমি মরে গেছি। মা, কোথায় লেগেছে দেখি? আর দেখতে হবে না, ওই বউকে আমি কাল সহ্য করতে পারিনি বলে সকাল থেকে আমার সাথে উঠে পড়ে লেগেছে। মা, এরকম জঘন্য মিথ্যে কথা বলবেন না। আপনি তো... হ্যাঁ, আমি তো নিজেই পড়ে গেছি। আল্লাহ গো, এ কথা আমাকে শুনতে হলো। পোড়া কপাল আমার, নিজের একমাত্র ছেলের বউ, সেও আমাকে এভাবে ধাক্কা মারলো। আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আর সহ্য হয় না। ডাক্তারকে খবর দেবো? রাখো তোমার ডাক্তার। তুমি এমন করে আমাকে দেখছো কেন? তুমি কি মায়ের কথা বিশ্বাস করেছো? তুমি কি বিশ্বাস করেছো আমি মাকে ধাক্কা দিয়েছি? সজীব, সজীব, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। আমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি। বাবা, এসব কি শুরু হলো? যুদ্ধ শুরু হলো। বলেছিলাম না, সাইরেন বেজে গেছে, যুদ্ধের সাইরেন, বউ শাশুড়ির যুদ্ধ। মা সকালে যে অভিনয় করেছে, যেভাবে আমাকে সবার সামনে দোষী বলে প্রমাণিত করতে চেয়েছিল, সেভাবে আমাকেও তার জবাব দিতেই হবে। আব্দুল, মা, তুমি? এতকাল আপনি আব্দুল মর্জিনার সেবা নিয়েছেন, এখন থেকে আমি আপনার সেবা করব। তোমার মতো মেয়ের সেবা আমার কোনো দিনই দরকার হবে না। কিন্তু আমার দরকার হবে। সকালে আপনি যে অভিনয় করে সবার সামনে আমাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তার একটা জবাব আপনাকে দিতে হবে না? কি বলতে চাও তুমি? আমি তো আগেই বলেছি, কেউ যদি আমাকে ঢিল ছোড়ে, যতক্ষণ না পর্যন্ত আমি তার উপর ঢিল ছুঁড়ে না দেই, ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারি না। কি কি বলতে চাও তুমি? সিম্পল কথা, একদম সোজা। আপনি ড্রয়িং রুমে ইচ্ছে করে পড়ে গিয়ে আপনার ছেলের কাছে আমাকে দোষী বানাতে চেয়েছিলেন। হ্যাঁ, এভাবেই তোমাকে দোষী বানিয়ে ওর মন থেকে বিষিয়ে দেব, তারপর দূর দূর করে সজীবী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। দিল্লি বহু দূরে মা, আপনার এই কল্পনা কল্পনাই থেকে যাবে, কোনোদিনও বাস্তবে সম্ভব হবে না। আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? হ্যাঁ, এই দেখুন। ও মা গো, আর মারবেন না। ও মা, মা আমাকে ছেড়ে দিন, দয়া করুন মা। ও মা গো, আমাকে ছেড়ে দিন মা। ও মা, ও মা গো, আমাকে বাঁচাও। কি হয়েছে বর্ষা? কি হয়েছে মা? না না, কিছু না। মা আমাকে একটু ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা, তুমি ভাবিকে এভাবে? না, এ সব মিথ্যে কথা। হ্যাঁ, সব মিথ্যে কথা। কেন শুধু শুধু মাকে দোষারোপ করছো? ওনার ইচ্ছে হয়েছে আমাকে মেরেছে, আমি কিছু মনে করিনি বাবা।
ওগো ওগো চলো। আমি ভাড়া করেছি, তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। মা, তুমি? হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমাকে দেখে আপনি চমকে উঠলেন কেন? না না, চমকে উঠবো কেন? জানেন মা, আজ কতগুলো সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলে ওদেরকে কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যাও, তুমি একটু বিশ্রাম নাও। মায়ের কি লাগে না লাগে আমি একটু দেখে আসছি, তুমি যাও। আপনি যে গুন্ডাদের ভাড়া করেছিলেন তারা আমাকে মারতে পারেনি, আর পারবেও না। একটা কথা মনে রাখবেন মা, যদি আমি ইচ্ছে করে না যাই তাহলে কোনো শক্তি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জানতেই নেইনি যে কাজটা আপনার, কারণ এটা মা ছেলের যুদ্ধ নয়, এটা বউ শাশুড়ির যুদ্ধ। এই যুদ্ধে আপনি পরাজিত হবেন, এটা আমার চ্যালেঞ্জ। এমন সাবান মাখাবো পিছলে পড়বে। এবার বুঝবে মজা। এবার বুঝবে ঠেলা। এইবার বুঝবে মজা। বুঝুক এবার কত ধানে কত চাল। ওরে আব্দুল, ওরে কোথায় যাচ্ছ? ম্যাম সব চিৎকার করতেছে মনে হলো। হ্যাঁ, চিৎকার করছে, কিন্তু তোমরা যেতে পারবে না। কেন ভাবি সাহেবা? দেখো, মেম সাহেবকে এতদিন তোমরা সেবা করেছো, এইবার আমাকে একটু সেবা করতে দাও। কিন্তু ভাবি উনি কোনো কিন্তু নয়, তোমরা তো জানো উনি আমাকে দেখতে পারে না। এখন যদি তার বিপদে আমি সাহায্য করি তবে আমাকে কত আদর করবেন। তুমি যাও যাও যাও, আমাকে একটু সেবা করতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেবা করেন, আমরা যাই। চল চল মর্জিনা, চল চলো। আল্লাহ রে, কি হলো? আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমাকে বাঁচা। ওরে আল্লাহ রে। আব্দুল, আব্দুল, মর্জিনা কোথায়? হারামজাদারা, মরেছিস নাকি তোরা? না না, মরেনি। আপনি না মরা পর্যন্ত ওরা তো আর মরতে পারে না, ওরা আপনার গোলাম। আপনার চিৎকার শুনে ওরা ছুটে এসেছিল, আমি ওদের বিদায় করে দিয়েছি। কেন? আপনাকে বোঝাতে যে কাউকে গুন্ডা দিয়ে মারতে চাইলে তার কেমন ব্যথা লাগে। মানে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মারতে চেয়েছিলেন, তাই আপনার জন্য বাথরুমের পিছিলের কাজটা কষ্ট করে আমি করেছি।
বলো কে? কি বললে? এখন আমি কি করি? এসব কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে না না, এ হতে পারে না। সে আমাকে 1 মাসের সময় দিয়েছে, তারপর সে বাড়িতে চলে আসবে, সবাইকে সব জানিয়ে দেবে। যদি মা বাবা সজীব ওরা দেখে তাহলে না 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 না, ওকে বোঝাতে হবে ওকে এখানে কিছুতেই আসতে দেওয়া যাবে না। ভাবি, তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? না না না, কিছু না। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাইরে। তুমি প্রতিদিন বাইরে কোথায় যাও আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ ভাবি, তোমাকে সব খুলে বলবো বলেই আমি ঠিক করেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। তার আগে তোমাকে বলতে হবে, কথাটা তুমি কাউকে বলতে পারবে না। আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কাউকে কথা বলবে না? যদি বলো তাহলে আমার মৃত্যু হবে। না না, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ, তাহলে এসো, আমার ঘরে এসো। রুবি, তোমার সব কথা আমি রাখবো যদি তুমি আমার একটি কথা রাখো। কি কথা ভাবি? তুমি আজ থেকে আর এ বাড়ির বাইরে যেতে পারবে না। কিন্তু ভাবি, তোমার কোনো কথাই আমি শুনবো না। এখন থেকে আমার কথাই তোমাকে শুনতে হবে, কারণ আমি এ বাড়ির বউ। বউ গায়ে মানে না আপনি মরল। এখন তোকে ওর কথা শুনতে হবে, আমাকে ওর কথা শুনতে হবে, তোর বাপকে ওর কথা শুনতে হবে। এসব আপনি কি বলছেন মা? খবরদার, তুমি আমাকে মা বলবে না। আর একটি কথা মন দিয়ে শুনে রাখো, শ্বশুর বাড়িতে বউ যতটুকু অধিকার নিয়ে থাকে ঠিক ততটুকু অধিকার খাটাতে চেষ্টা করবে, তার বেশি নয়। রুবি আমার মেয়ে, ওকে শাসন করতে হয় আমি করব। তুমি তোমার ওই ময়লা নাক গলাবে না। নাক যখন আছে তখন গলার সুযোগ পেলেই গলে যাবে, এতে আমার কোনো দোষ নেই। যা দোষ ওই নাকের। কোনো অন্যায় অবিচারের গন্ধ নাকে ঢুকলেই নাকটা বাঁকা হয়ে যায়। তবে হ্যাঁ, আবার স্নেহ আদর পেলেও নাকের মাথা নিচু হয়ে যায় যদি আপনি আমাকে আপনার মেয়ের মতো বুকে টেনে নেন। এই বুকটা রিটার জন্য খালি পড়ে আছে, তোর মতো ছোট লোকের জন্য নয়। মা, আমি ছোট লোক নই। তুই ছোট লোক, তোর 14 গোষ্ঠী ছোট লোক। মা, আর একবার যদি ওই কথা বলেন তাহলে তুমি আমাকে মারবে? মারো মারো। হায় আল্লাহ, কোথায় এসে আমি পড়লাম? বাইরে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করতেই আমাকে মারতে চায়। সজীব, বাবা সজীব, আমাকে বাড়ি থেকে দূরে কোথাও দিয়ে, আমি আর এখানে থাকবো না। কি হয়েছে মা? বাসায় এসে দেখি তোর বউ বাড়িতে নেই। আমি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে, এটাই নাকি আমার অন্যায় হয়েছে, তাই আমাকে মারতে চাইছে। আপনার সাথে আমার কথা বলতে রুচিতে বাঁধে, ঘৃণা হয়। আপনি মা না, আপনি মা জাতের কলঙ্ক। এত মিথ্যে কথা আপনি বলতে পারেন? বর্ষা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মারতে চাও, তাকে অপমান করো? এসব তুমি কি বলছো সুদীপ? যা নিজের কানে শুনেছি তাই বলছি। তুমি কোথায় গিয়েছিলে মা তা জিজ্ঞেস করতে পারেন না? তার জন্য মাকে তুমি... ভাইয়া, খবরদার রবি, আমাদের মাঝে তুই কোনো কথা বলতে আসবি না। বর্ষা, তুমি এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। না না সজীব, ও না হয় ভুল করেই ফেলেছে, ওকে ক্ষমা চাইতে হবে না, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, তুমি সজীবকে নিয়ে ঘরে যাও, ওর মাথাটা ঠান্ডা করো, যাও। কেন শুধু শুধু আমার জন্য ওর সঙ্গে ঝগড়া করতে গেলি? এখন আমার কপালে কত দুর্ভোগ আছে কে জানে। সজীব, যা বাবা, ওকে শান্ত কর, যা বাবা যা, নইলে আমাকে মেরে ফেলবে।
আমার সাথে যুদ্ধের ফলাফলটা দেখেছো? তোমার স্বামী তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেছে। আমার স্বামী সে ভুলটা আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু মা সন্তানের সম্পর্ক তাহলে চিরদিনের জন্য নষ্ট হয়ে যেত। এত বড় একটা ক্ষতি থেকে বাঁচাতে আমি নিঃশব্দে উপরে চলে গিয়েছিলাম। আর তাতেই যদি আপনি মনে করে থাকেন আপনি যুদ্ধে জয় করেছেন, তাহলে আপনি ভুল করেছেন মা। আমি ভুল কখনো করি না। কালকেরটা ছিল ভূমিকা, সিনেমা ট্রেলার। আজ হবে আসল সিনেমা, এবং আজকের পর থেকে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অন্যায়ের কাছে হেরে বিদায় নেওয়ার মতো মেয়ে আমি নই। আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন, আমি এ বাড়ি থেকে কোনো দিনও যাব না। যাবে যাবে, এই গ্লাসে দুধটুকু তোমাকে এই বাড়ি থেকে চির বিদায় দেবে। শুনেছি মা তার সন্তানকে বুকের দুধ পান করিয়ে মাতৃত্বের স্বাদ পায়, সন্তান পায় মায়ের আদর স্নেহ মমতা। অভাগী আমি। আমার জন্মের পর আমার মা মারা গেছে। মায়ের বুকের দুধ এবং আদর স্নেহ মমতা কিছুই পাইনি। স্বপ্ন দেখতাম শাশুড়িকে মা ডেকে তার বুকে জড়িয়ে থেকে আদর স্নেহ মমতায় নিজেকে ভরিয়ে নেব, কিন্তু আমার সে স্বপ্ন আপনি ভেঙে খান খান করে দিয়েছেন মা। মা, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, কিন্তু আপনার বুকের স্নেহ মমতা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না। আপনার পায়ে আমাকে স্থান দিন। বিনিময়ে আমি আর কিছুই চাই না। আমি সারা জীবন আপনার সেবা করব। না, তোর স্থান এই বাড়িতে হবে না। আজই হবে তোর এই বাড়িতে শেষ দিন। বিষ 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 বিষ, আমাকে বাঁচাও। বিষ, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। সজীব, বিষ, আমি মরে গেলাম। কি হয়েছে? কি হয়েছে মা? তোর বউ আমাকে দুধের সাথে বিষ দিয়েছে। বিষ? বিষ দিয়েছি আমি? সজীব, কাল তুই তোর বউকে ক্ষমা চাইতে বলেছিস বলে আজ সে প্রতিশোধ নিতে ও আমাকে দুধের সাথে বিষ খাইয়ে দিয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মা, মরে গেলাম, আমাকে হাসপাতালে নিয়ে যা বাবা। হাসপাতাল। আব্দুল, আব্দুল ড্রাইভারকে গাড়ি বের করতে বল, জলদি।
ডাক্তার সাহেব, এখন আর কোনো ভয় নেই, সমস্ত বিষ ওয়াশ করে ফেলে দেওয়া হয়েছে। ডাক্তার, সত্যি কি বিষ ছিল? হ্যাঁ, মারাত্মক বিষ ছিল। সময় মতো নিয়ে এসেছেন বলে বেঁচে গেছে, দেরি হলে কিছুতেই বাঁচানো যেত না। তুমি আমার মাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে? বলো বলো, আমার মা কি অপরাধ করেছিল? কেন বিষ দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছিলে? বলো বলো বলো। না, অন্যায় ভাবে আমাকে মারার কোনো অধিকার তোমার নেই। অন্যায়? আমার জন্ম দেয়নি মাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, সেটা অন্যায় নয়? যদি কেউ তা করে থাকে তবে তা 100 বার অন্যায়। কিন্তু কোনো মিথ্যে কথাকে বিশ্বাস করে কারো কোনো জবাবদিহিতা না শুনে কারো উপর অত্যাচার করা তার চেয়ে বড় অন্যায়। কি জবাব দেবে তুমি? মা নিজে বিষ খেয়েছে? আমার উপর দুর্নামের বোঝা চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াবার জন্য মা নিজেই বিষ খেয়েছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মক্কা শরীফের কসম খেয়ে বলছি, আমি তোমার মাকে বিষ দেইনি। তোমার মা যদি বলে আমি তাকে বিষ দিয়েছি, তবে সেই বিষ খেয়েই আমি নিজেই আত্মহত্যা করব। মানে সজীব বর্ষার চুল ধরে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি ভাবছো তুমি? না, কিছু না। আমার সজীব এখন আসছে না কেন? মা, আমি এসেছি। আয় বাবা আয়। ভাগ্যিস তুই আমাকে সময় মতো নিয়ে এসেছিলি, নইলে আমার মরা মুখ তোকে দেখতে হতো। শোন বাবা, ওই মেয়ে আজ আমাকে বিষ দিয়েছে, কাল তোকে বিষ দেবে। তুই ওকে ত্যাগ কর, তালাক দে বাবা। দেব মা, তোমার কথা যদি সত্যি হয় নিশ্চয় ওকে আমি তালাক দেব। তবে মা, ফাঁসির আসামির মৃত্যুর আগে কিছু বলার থাকে, তাই বর্ষা তোমাকে কিছু বলতে এসেছে। ওকে আমার এখানে কেন নিয়ে এসেছিস? ও খুনি, ডাইনি, ওকে তারা। ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কথা আপনাকে বলতেই হবে মা। মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এই কোরআন শরীফ। নিন, এই কোরআন শরীফ ছুঁয়ে আপনি বলুন আমি আপনাকে বিষ দিয়েছি। বলুন মা, এই কোরআন শরীফে হাত রেখে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা। বলুন মা, এই কোরআন শরীফ ছুঁয়ে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছি। বলুন মা, বলুন, সত্য কথাটা বলুন মা। আমি আপনার ছেলের বউ হব, আর তার জন্য আমি তোকে 2 কোটি টাকা দিব সালমা। বলুন, সত্য কথাটা বলুন। হাত সরিয়ে নিলেন কেন মা? আজ সব সত্য মিথ্যার বিচার এখানেই হবে। বলুন, কোরআন শরীফ স্পর্শ করে বলুন আমি আপনাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলাম। বলুন মা। কোথায় রোগী? আরে আপনি আপনি এই কেবিনের রোগী? হ্যাঁ, কিন্তু আপনি? আমি সেই ডাক্তার ফিরোজ। আমাকে আপনি চিনতে পারছেন না? কাল আপনি আমার চেম্বারে এসে বিষের কথা জিজ্ঞেস করেছিলেন না? কাল? হ্যাঁ ডাক্তার সাহেব, মা আপনাকে কি জিজ্ঞেস করেছিল? একটা বিশেষ শিশি দেখিয়ে বলেছিলেন এই বিষ পান করালে কতক্ষণ পর তার এফেক্ট হবে। আমি বলেছিলাম 2 থেকে 5 ফোঁটা পান করালে 1 ঘন্টার মধ্যে ওয়াশ করালে রোগী ভালো হয়ে যাবে। মা, এই কথা তুমি ওনাকে জিজ্ঞেস করেছিলে? না, মানে না তো। আশ্চর্য, কাল বিকেলে এসে সব জেনে গেলেন, আর এখন অস্বীকার করছেন কেন?
ও বুঝতে পেরেছি, আপনি কাউকে ফাঁসাবার জন্য বিষের কথা জানতে আমার কাছে গিয়েছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বড় সাহেব, বড় সাহেব, এই দেন ম্যাম সাহেবের ঘরে এই বিশেষ শিশিটা পাইছি, দেন ডাক্তার সাহেব। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বিশেষ শিশি, এটা নিয়ে তো গতকাল আমার কাছে এসেছিলেন। মা তুমি? না মানে মা, আপনি কোরআন শরীফ স্পর্শ করে মিথ্যে বলতে পারতেন না, তাই কোরআন শরীফ স্পর্শ করেননি। কিন্তু আল্লাহ কালামের এতই গুণ যে সত্য আপনি আপনি প্রকাশ হয়ে গেল। মা, তুমি বর্ষাকে তাড়ানোর জন্য এমন জঘন্য নাটক করতে পারলে? ছি মা, ছি, তোমাকে আজ আমার মা বলতে ঘৃণা হচ্ছে। ছি মা, ছি। শুনুন, কালই ওনাকে এখান থেকে নিয়ে যাবেন, এরকম রোগী আমার ক্লিনিকে রাখি না। ছি ছি ছি, আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। ছি। যেও না, যেও না। মা, মা, তুমি ভাবিকে বাড়ি থেকে দূর করতে গিয়ে তুমি সবার মন থেকে দূর হয়ে গেছো। না, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও মা, তুমি ভালো হয়ে যাও। এখানে তোমাকে আমি মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে। তুমি কি করছো তুমি? আমি হাত কেটে ফেলছি, এই হাত দিয়ে, এই হাত দিয়ে আমি তোমার গায়ে, না না, এই হাত আমি রাখবো না। তোমার কোনো দোষ নেই, যে কোনো সন্তান তার মায়ের এই বিপদে এভাবেই উত্তেজিত হয়ে যেত। আমি অপরাধী, তুমি আমাকে মাফ করে দেবো বর্ষা, তুমি। ও কথা তুমি বলো না, আমার কাছে তোমার কোনো অপরাধ নেই। বর্ষা, সজীব, তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তাহলে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না বর্ষা, আমিও বাঁচবো না, বাঁচবো না বর্ষা। এ বাড়িতে যত ঝড় আসুক, বিপদ আসুক, তোমার ভালোবাসা থাকলে সব আমি হাসি মুখে সহ্য করে যাব। বর্ষা, আমরা আর এ বাড়িতে থাকবো না। মা যখন তোমাকে দেখতেই পারে না, তখন আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। না, ও কথা বলো না, তুমি এ বাড়ির একমাত্র ছেলে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, এই দুঃখ কষ্ট মা বাবা কেউ সহ্য করতে পারবে না। কিন্তু মা, মাকে তুমি কিছুই বলবে না, আমি তোমায় কসম দিচ্ছি, মাকে মাকে তুমি কিছুই বলবে না, মাকে আমি ঠিক করবই, এই তুমি শপথ করে বলছি, মাকে আমি ঠিক করবই। বাবা, আপনার চা। বসো বসো বৌমা। বৌমা, আমার স্ত্রী মানে তোমার শাশুড়ির ব্যবহারের জন্য আমি তোমার কাছে লজ্জিত। এ আপনি কি বলছেন বাবা? এ বাড়ি এসে আপনার কাছে যে মমতা পেয়েছি, তাতে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না, ভাবছি এরপর না কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি ভাববেন না বাবা, সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমি কথা দিচ্ছি, আমি আমার শাশুড়ির মন জয় করে নেবই, ইনশাল্লাহ। আমরা তোমার সাথেই আছি বৌমা, শুধু তোমার কাছে অনুরোধ, তুমি এই সংসারের সুখ শান্তি ফিরিয়ে এনো।
আপনি দোয়া করবেন বাবা। ফাইলপত্র সব দিয়েছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। এই শোনো, অফিসে যাওয়ার আগে মাকে একবার ক্লিনিকে দেখে যাবে। ওকে, দাও। আব্দুল, আব্দুল, এই মর্জিনা। ভাবি আমার ডাকছেন ভাবি সাহেবা? ব্যাক কর, ডাকলো শুনে এলাম, আবার দিকে আমার ডাকছেন। তুই আমার ব্যাক করলি? চুপ চুপ। না না, দেখেন ভাবি সাহেব কি কয়। আর ঝগড়া করতে হবে না। এই শোন, মার জন্য ক্লিনিকে খাবার পাঠাতে হবে। আচ্ছা। আরে ক্লিনিকে আর পাঠাইতে হইব না, ওই যে দেখেন আয় পড়ছে। রুবি, তুমি যাও, আমি মাকে নিয়ে আসছি। আসুন মা। আব্দুল, আব্দুল, মার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। মা, আপনি যতই কিছুই করুন না কেন, আমাদের বউ শাশুড়ির যুদ্ধে আপনি কিন্তু হেরেই যাবেন, আমি জয়ী হব। আমার জীবনে পরাজয় বলে কিছু নেই। আমি আসার পর থেকে আপনি প্রতিটি নাটকে হেরে যাচ্ছেন। বিষ পান করে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনি আমাকে পরাজিত করতে পারেননি। আমার কাছে আমার সততা আছে, সেই সততার কাছে অন্যায় মিথ্যে পরাজিত হবেই। এই নেন দুধ। নিন মা, দুধটুকু খেয়ে নিন। ভয় নেই, এতে বিষ নেই। এই দেখুন। ও বুঝেছি, 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার যদি কিছু না হয় তাহলে দুধটা খেয়ে নেবে। তুমি আমাকে কি পেয়েছো, বোকা? না, সহজ সরল? না না। তাহলে কি ভাবো আমাকে? আমার প্রতিদ্বন্দ্বী। মানে? মানে আমি বউ, আপনি শাশুড়ি, তার মাঝে আছে একটি কি? একটি যুদ্ধ। নিন, এই দুধটুকু খেয়ে নিন। যুদ্ধের শক্তিরও প্রয়োজন আছে। না, তোমার মতো একটা মেয়ের সাথে যুদ্ধ করতে আমার শক্তির প্রয়োজন হবে না। আমার বুদ্ধি দিয়ে তোমাকে আমি পরাজিত করব।